তো ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা পাইথনের এলিফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা পাইথনের ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রথমে দেখা যাক ঠিক কখন আমরা ইফ এলস ইউজ করব আর কখন এলিফ ইউজ করব। তো সাপোজ আমি একটা প্রোগ্রাম নিয়েছি যে দুটো নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় সেটা চেক করতে হবে। তাহলে কন্ডিশন হচ্ছে যে ইফ এ গ্রেটার দ্যান বি, তাহলে প্রিন্ট ফার্স্ট নাম্বার ইজ ম্যাক্সিমাম, আর এলস প্রিন্ট সেকেন্ড নাম্বার ইজ ম্যাক্সিমাম। তাহলে এখানে দেখুন আমরা একটাই মাত্র কন্ডিশন চেক করেছি আর মাত্র দুটো আউটপুট দেখিয়েছি। তো এই ধরনের ক্ষেত্রে যেখানে একটাই মাত্র কন্ডিশন চেক করতে হবে আর মাত্র দুটো আউটপুট দেখাতে হবে, তখনই আমরা ইফ এলস ইউজ করি। কারণ ইফ এলসে আমরা ম্যাক্সিমাম দুটো আউটপুট দেখাতে পারবো, কখনোই দুইয়ের বেশি আউটপুট দেখানো সম্ভব নয়। আর কেবলমাত্র একটাই কন্ডিশন চেক করতে পারবো, সেটা ট্রু হলে কি হবে বলতে পারি আর ফলস হলে কি হবে বলতে পারি, তার বেশি কিছু নয়। তো এবার আমি যদি এই প্রোগ্রামটাকে একটুখানি মডিফাই করে দিই, দিয়ে বলি যে দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা তো চেক করতেই হবে, তার সঙ্গে এটাও চেক করতে হবে যে দুটো নাম্বার সমান কিনা। তো তখনই আমাদের এলিফ স্টেটমেন্টটা ইউজ করতে হবে, কারণ এলিফ দিয়ে আমরা আরেকটা কন্ডিশন বলতে পারি যেটা ইফ এলস দিয়ে বলা সম্ভব নয়। তো সাপোজ এখানে আমি লিখেছি যে ইফ এ গ্রেটার দ্যান বি, তাহলে প্রিন্ট ফার্স্ট নাম্বার ইজ ম্যাক্সিমাম। এবার এলিফে আমরা আরেকটা কন্ডিশন বলতে পারি, এলিফ এ লেস দ্যান বি, সেক্ষেত্রে প্রিন্ট সেকেন্ড নাম্বার ইজ ম্যাক্সিমাম, আর এলস প্রিন্ট বোথ আর ইকুয়াল। তো এখানে দেখুন আমরা দুটো কন্ডিশন চেক করেছি, এ গ্রেটার দ্যান বি আর এ লেস দ্যান বি হলে কি হবে, আর দুটোর কোনোটাই যদি না হয় সেক্ষেত্রেও এলসে আসবে, এসে বোথ আর ইকুয়াল এই মেসেজটা দেখাবে। তাহলে আমরা এখানে দেখুন তিনটা আউটপুট দেখিয়েছি আর দুটো কন্ডিশন চেক করেছি। তাহলে এই ধরনের ক্ষেত্রে যেখানে আমাদের একের বেশি কন্ডিশন চেক করতে হবে আর দুইয়ের বেশি আউটপুট দেখাতে হবে, সেক্ষেত্রে আমাদের এলিফ স্টেটমেন্টটা ইউজ করতে হবে। কারণ ইফ এলস দিয়ে কখনোই দুইয়ের বেশি আউটপুট দেখানো সম্ভব নয় আর একের বেশি কন্ডিশন চেক করা সম্ভব নয়, তখনই আমাদের এলিফ স্টেটমেন্ট ইউজ করতে হবে। তো এবার প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক যে এলিফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করছে আর এর সিনট্যাক্সটা কিরকম। তো প্রথমে আমরা দুটো নাম্বার নিয়ে নিচ্ছি, a equals to 20 আর b equals to 30, যা খুশি নাম্বার নিতে পারেন। এবার কন্ডিশনটা লিখছি, if a greater than b colon, এন্টার দিলাম, প্রিন্ট ফার্স্ট নাম্বার ইজ ম্যাক্সিমাম, এন্টার দিয়ে এবার লিখতে হবে এলিফ, দিয়ে এবার আমরা কন্ডিশনটা লিখবো। তাহলে a লেস দ্যান b, তাহলে এলিফের সঙ্গে আমরা কন্ডিশন দিতে পারছি যেটা এলসে দেওয়া সম্ভব নয়। তাহলে a লেস দ্যান b কোলন, এন্টার দিলাম, দিয়ে প্রিন্ট, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড নাম্বার ইজ ম্যাক্সিমাম, তাহলে সেকেন্ড নাম্বার ইজ ম্যাক্স। এবার লাস্টে এলস কোলন দিয়ে পরের লাইনে প্রিন্ট, সেক্ষেত্রে বোথ আর ইকুয়াল। ব্যাস, তো এই হলো আমাদের প্রোগ্রাম। তো এবার দেখা যাক প্রোগ্রামটা ঠিক আউটপুট দিচ্ছে কিনা। তো পাইথন প্রথমে ফার্স্ট কন্ডিশনটা চেক করবে যে এ গ্রেটার দ্যান বি কিনা। এই কন্ডিশনটা যদি ফলস হয় কেবলমাত্র তখনইও এলিফ কন্ডিশনে আসবে, আর এটাও যদি ফলস হয় তবেই কেবলমাত্র লাস্টেও এল স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। তাহলে এখানে দেখা যাক কি হচ্ছে। তো এখানে এ লেস দ্যান বি, তো ফার্স্ট চেক করছে এ গ্রেটার দ্যান বি কিনা, তাহলে এই কন্ডিশনটা অবভিয়াসলি ফলস, তো তাহলেও এল ইফ এই কন্ডিশনটাই আসবে। এসে চেক করছে যে এ লেস দ্যান বি কিনা, এটা এখন ট্রু, তাহলে ও এলিফ ব্লকে ঢুকে যাবে আর সেকেন্ড নাম্বার ইজ ম্যাক্সিমাম এই মেসেজটা দেখাবে। দেখানোর পর সোজা ও ইফ এলিফ আর এলস টোটাল এই ব্লকের বাইরে আসবে, অর্থাৎ 11 নম্বর লাইনে। তো এখানে অবশ্য কিছু লেখা নেই, অর্থাৎ প্রোগ্রাম শেষ। তাহলে আউটপুট হচ্ছে সেকেন্ড নাম্বার ইজ ম্যাক্সিমাম। তাহলে প্রথমে একবার চালিয়ে দেখাচ্ছি, দেখুন, তাহলে আউটপুট হচ্ছে সেকেন্ড নাম্বার ইজ ম্যাক্সিমাম। তো এখানে তার মানে দেখুন যে এই তিনটা ব্লকের মধ্যে কেবলমাত্র যে কোনো একটা ব্লকই এক্সিকিউট হবে অ্যাট এ টাইম, কখনোই সব কটা ব্লক এক্সিকিউট হবে না। আর এখানে এটাও দেখতে পাচ্ছি যে আমরা তিনটা আউটপুট দেখাতে পাচ্ছি, যেটাও ইফ এলস দিয়ে সম্ভব নয়। আর আমরা দুটো কন্ডিশন চেক করছি যে এ গ্রেটার দ্যান বি কিনা আর এ লেস দ্যান বি কিনা। আর এলিফ স্টেটমেন্ট দিয়ে আমরা একটা কন্ডিশনও বলতে পারি যেটা কখনোই এল স্টেটমেন্ট দিয়ে বলা সম্ভব নয়। তো এবার আমি একটা সামারি করে দিয়েছি, দেখুন এখানে এই প্রোগ্রামটা থেকে আমরা ঠিক কি কি জিনিস জানতে পারলাম। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে এখানে এই যে এতগুলো ব্লক রয়েছে এর মধ্যে কেবলমাত্র একটা ব্লকের স্টেটমেন্টই অ্যাট এ টাইম এক্সিকিউট হবে, অর্থাৎ আইদার ইফ ব্লক অর এলিফ ব্লক অর এলস ব্লক, কখনোই সব কটা ব্লকের স্টেটমেন্ট এক্সিকিউট হবে না। এটাই হচ্ছে নাম্বার 1।
তাহলে অনলি ওয়ান ব্লক উইল বি এক্সিকিউটেড অ্যাট এ টাইম। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে এই যে এলিফ আর এলস দুটো স্টেটমেন্টই কিন্তু অপশনাল, মানে আমরা ইচ্ছে করলে ইউজ করতেও পারি নাও করতে পারি, কিন্তু ইফ ব্লকটাই কিন্তু ম্যান্ডেটারি, আমাকে ইউজ করতেই হবে। তাহলে ইফ ব্লক ইজ ম্যান্ডেটারি। আর নাম্বার 4 হচ্ছে আমরা এক বা একের বেশি এলিফ স্টেটমেন্ট ইউজ করতে পারি, কিন্তু একটাই মাত্র এলস স্টেটমেন্ট ইউজ করা যাবে। তাহলে উই ক্যান ইউজ ওয়ান আর মোর দ্যান ওয়ান এলিফ স্টেটমেন্ট বাট অনলি ওয়ান এলস স্টেটমেন্ট। তাহলে আমরা ইফ, এলিফ আর এলস স্টেটমেন্টের সিনট্যাক্স আর এক্সিকিউশন ফ্লোটা বুঝতে পারলাম। এবার দেখুন এই প্রোগ্রামটা সবই ঠিক আছে, তবে প্রিন্ট স্টেটমেন্টটা খালি আমাদের বারবার লিখতে হচ্ছে। তো এই কাজটাকে আমি একটুখানি কমাতে চাইছি, মানে আমি চাইছি প্রিন্ট স্টেটমেন্টটা একবারই লিখবো কিন্তু কাজটা ঠিকই হবে। তো সেটা কিভাবে করতে পারি না, এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি সাপোজ পি, তাতে আমরা এই মেসেজটাকে স্টোর করে দিচ্ছি পি ইকুয়ালস টু ফার্স্ট নাম্বার ইজ ম্যাক্স। তো সিমিলারলি পরেরটা তো তাই করছি, সেম ভ্যারিয়েবল নিচ্ছি পি ইকুয়ালস টু সেকেন্ড নাম্বার ইজ ম্যাক্স, আর পরেরটা তো তাই করছি পি ইকুয়ালস টু বোথ আর সেম, বোথ আর ইকুয়াল। ব্যাস, এবার একদম লাস্টে এসে মানে আইদার 11 লাইনে অথবা তার নিচেও লিখতে পারি যে প্রিন্ট পি। ব্যাস, তো এবার এর মানেটা কিনা হলো, প্রথমে পাইথন এই ফার্স্ট কন্ডিশনটা চেক করবে যে এ গ্রেটার দ্যান বি কিনা। যদি এটা ট্রু হয় তাহলে ফার্স্ট নাম্বার ইজ ম্যাক্স এই মেসেজটাও পি তে স্টোর করে দেবে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এলিফে আসবে, এসে চেক করবে যে এ বি এর থেকে কম কিনা। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে সেকেন্ড নাম্বার ইজ ম্যাক্স এই মেসেজটা পি তে স্টোর করবে। আর যদি এটাও ফলস হয় তাহলে এলসে আসবে, এসে বোথ আর ইকুয়াল এই মেসেজটাও পি তে স্টোর করবে। এবার ও 12 নম্বর লাইনে আসবে, কারণ এই লাইনটা কমন, কোনো ব্লকের মধ্যেই নয়। এবারও প্রিন্ট পি, অর্থাৎ পি এর মধ্যে যে মেসেজটা আমি স্টোর করলাম সেই মেসেজটাও দেখিয়ে দেবে। তাহলে দেখা যাক এর আউটপুটটা ঠিক আসছে কিনা ফার্স্ট। তাহলে এটাকে সেভ করছি, দিয়ে রান করাই দেখুন। তাহলে দেখুন সেকেন্ড নাম্বার ইজ ম্যাক্স, তাহলে আউটপুট ঠিক আসছে। তো নাম্বারটাকে একটুখানি চেঞ্জ করে আরেকবার দেখে নিই, যে দুটো নাম্বারই আমি সাপোজ 30 করে দিলাম, দিয়ে আরেকবার সেভ করছি, আউটপুটটাকে ক্লিয়ার করলাম, দিয়ে রান করাই দেখুন বোথ আর ইকুয়াল। তাহলে আমাদের আউটপুট ঠিক আসছে। তাহলে আমরা বারবার প্রিন্ট স্টেটমেন্ট ইউজ না করে আমরা একবারই প্রিন্ট স্টেটমেন্ট লিখেছি, আর মেসেজগুলোকে আমরা পি বলে একটা ভ্যারিয়েবলে স্টোর করে নিয়েছি। তাহলে এইভাবে আমরা কাজটা করতে পারি। তো এবারে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো এলিফ স্টেটমেন্টের, যাতে ব্যাপারটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। তো এখানে আমরা একটা গ্রেড ক্যালকুলেশনের প্রোগ্রাম দেখছি। তো সাপোজ কোনো স্টুডেন্ট একটা সাবজেক্টে কিছু মার্কস পেয়েছে, তার উপর বেস করে আমরা তাকে গ্রেড দেব। তো কন্ডিশনগুলো হচ্ছে এরকম যে কেউ যদি 40 কম পায় তাহলে ফেল, কেউ যদি 40 বেশি বা সমান আর 50 কম পায় তাহলে ডি, আর 50 বেশি বা সমান এবং 60 কম পেলে সি, 60 বেশি বা সমান কিন্তু 70 কম পেলে বি, আর 70 বেশি বা সমান যাই পাক না কেন তাহলে এ গ্রেড হবে। তো এবার দেখা যাক প্রোগ্রামটা কি হবে। তো এখানে এম বলে আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি মার্কস স্টোর করবার জন্য, তাতে সাপোজ আমরা 40 রাখলাম। তো এই নাম্বারগুলো আমরা ইউজারের কাছ থেকেও নিতে পারি, সেটা আমরা পরে দেখব। তো এবার আমাদের কন্ডিশন লিখতে হবে। তাহলে দেখছি ইফ ফার্স্ট কন্ডিশন হচ্ছে এম লেস দ্যান যদি 40 হয়, তাহলে একটা কোলন দিলাম। তো এবার আমাদের গ্রেডটা স্টোর করতে হবে, তার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিতে পারি সাপোজ জি ইকুয়ালস টু লিখলাম এফ, 40 কম হলে গ্রেড হচ্ছে ফেল। তো এবার আমাদের আর একটা কন্ডিশন চেক করতে হবে, তো তার জন্য আমাদের এবার এলিফ স্টেটমেন্ট ইউজ করতে হবে। তাহলে দেখছি এলিফ, তাহলে নেক্সট কন্ডিশন কি হবে না এম লেস দ্যান 50, কোলন দিলাম, দিয়ে এবার তাহলে গ্রেড কত হবে না ডি, আমাদের কন্ডিশন অনুযায়ী গ্রেড হচ্ছে ডি। তার মানে এখানে কি দাঁড়ালো না মার্কস যদি 40 কম না হয় তাহলে এবার এলিফ স্টেটমেন্টে আসবে, এসে চেক করবে মার্কসটা 50 কম কিনা, সেক্ষেত্রেও গ্রেডের মধ্যে ডি স্টোর করবে। তো এইভাবে এবার আরেকটা এলিফ লিখতে হবে পরের কন্ডিশনটা চেক করার জন্য। তাহলে এলিফ এম লেস দ্যান, পরের কন্ডিশন হচ্ছে 60 কম কিনা, তাহলে কোলন জি ইকুয়ালস টু সি। এবার পরে আরেকটা এলিফ, সেক্ষেত্রে নেক্সট কন্ডিশন হচ্ছে এম লেস দ্যান 70 কিনা, 70 কম যদি হয় কোলন, তাহলে গ্রেড হবে বি। আর ফাইনালি এর যদি কোনোটাই না হয় তাহলে এবার এলস লাস্টে জি ইকুয়ালস টু এ।
ব্যাস এবার হয়ে গেছে। একদম বাইরে এসে সাপোজ 15 নম্বর লাইনে আমি গ্রেডটাকে প্রিন্ট করে দেবো। তাহলে প্রিন্ট সাপোজ লিখছি গ্রেড ইজ, যে কমা দিয়ে জি। ব্যাস এই হলো আমাদের প্রোগ্রাম। তো এবার দেখা যাক প্রোগ্রামটা কিভাবে কাজ করছে। তো পাইথন প্রথমে ফার্স্ট কন্ডিশনটা চেক করবে, অর্থাৎ m 40 এর কম কিনা। m এর ভ্যালু 40 এর থেকে কম নয়, অর্থাৎ এই কন্ডিশনটা ফলস। তাহলে এবার এই ফার্স্ট এলিফ কন্ডিশনে আসবে, এসে চেক করবে m এর ভ্যালু 50 এর কম কিনা। ইয়েস, 40 ইজ লেস দ্যান 50, তাহলে এই কন্ডিশনটা ট্রু। ট্রু হলে এবার এই ব্লকটায় ঢুকে যাবে, ঢুকে ডি কে জি এর মধ্যে স্টোর করে দেবে। এবারও আর কোনো ব্লকেই ঢুকবে না, একদম সোজা চলে আসবে 15 নম্বর লাইনে। কারণ আমি বলেছি এখানে যতগুলো ব্লকই থাকুক না কেন, কেবলমাত্র একটা ব্লকই অ্যাট এ টাইম এক্সিকিউট হবে, কখনোই একের বেশি ব্লক এক্সিকিউট হবে না। সেক্ষেত্রেও একদম বাইরে এসে দেখাবে গ্রেড ইজ জি। তো জি এর ভ্যালু হচ্ছে ডি, তাহলে গ্রেড ইজ ডি। তাহলে আমি সেভ করছি, দেখুন রান করিয়ে, তাহলে গ্রেড ইজ ডি। তাহলে আমাদের আউটপুট ঠিক আছে। তো এবার এখানে ভ্যালুটাকে চেঞ্জ করে দেখুন, সাপোজ আমি দিলাম 65। তাহলে এবার দেখুন আউটপুট কি আসছে। আউটপুটটাকে ক্লিয়ার করে দিলাম। তাহলে একবার চেক করে নি প্রথমে, যে প্রথমেও দেখবে যে m 40 এর কম কিনা, মানে 65 কি 40 এর কম না, কন্ডিশন ফলস। তাহলে এবার ফার্স্ট এলিফে আসবে, এসে চেক করবে 65 কি 50 এর কম, তাও না। তাহলে এবার সেকেন্ড এলিফে আসবে, এসে দেখবে যে 65 কি 60 এর কম, তাও না। তাহলে এবার পরের এলিফে আসবে, এসে দেখবে 65 কি 70 এর কম, ইয়েস 65 ইজ লেস দ্যান 70, তাহলে এই কন্ডিশনটা ট্রু হয়েছে। তাহলে এবারও এই ব্লকটায় ঢুকবে, ঢুকে বি কে জি এর মধ্যে স্টোর করে দেবে, করে সোজা একদম বাইরে, অর্থাৎ 15 নম্বর লাইন নিয়ে গ্রেড ইজ জি, অর্থাৎ গ্রেড ইজ বি। তাহলে সেভ করাচ্ছে, রান করাই দেখুন, তাহলে গ্রেড ইজ বি। তাহলে যে কোনো ভ্যালুর জন্য আমাদের এই প্রোগ্রামটা রান করবে। তো আপনারা যারা সি সি প্লাস প্লাস বা জাভা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজে সুইচ কেস বলে একটা স্টেটমেন্ট আছে, তো সেটা পাইথনে কোথায়? তো অ্যাকচুয়ালি পাইথনে সুইচ কেস বলে কোনো স্টেটমেন্ট নেই। এবার প্রশ্ন হচ্ছে কেন নেই। তো আমরা যদি একটুখানি ভেবে দেখি যে সুইচ কেস স্টেটমেন্ট দিয়ে আমরা ঠিক কি করতে পারি, তো সেখানে কেবলমাত্র আমরা ইকুয়ালিটি কম্প্যারিজন চেক করতে পারি, অর্থাৎ একটা ভ্যারিয়েবল আর একটা ভ্যারিয়েবলের সঙ্গে সমান কিনা সেটাই শুধু চেক করা যায়, আর কিছুই করা যায় না। তো আমরা যদি একটুখানি হিসাব করে দেখি যে এই যে ইফ এলিফ আর এল স্টেটমেন্ট যেটা আমরা দেখলাম একটু আগে, সেটা দিয়ে কিন্তু আমরা ইজিলি এই কাজটা করতে পারি। তার জন্য আলাদা করে সুইচ কেস বলে কোনো স্টেটমেন্টই থাকার দরকার নেই। তো এটা পাইথনের যারা ডেভেলপার তারা বুঝতে পেরেছিলেন, তার জন্যই পাইথনে তারা কোনো সুইচ কেস বলে স্টেটমেন্ট রাখেননি। তো আমরা একটা এক্সাম্পল দেখব, তাহলে আপনারা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন যে কেন আলাদা করে সুইচ কেস বলে কোনো স্টেটমেন্ট দরকার নেই। তো এবার এখন একটা প্রোগ্রাম লিখবো যেখানে কোড বলে একটা ভ্যারিয়েবল নেব, তাতে 1, 2 বা 3 এর মধ্যে থেকে যে কোনো একটা নাম্বার আমরা স্টোর করব। এবার আমরা চেক করব কোডের ভ্যালু যদি 1 হয় তাহলে ল্যাঙ্গুয়েজটা সি, কোডের ভ্যালু যদি 2 হয় তাহলে জাভা, আর 3 হলে পাইথন। আর এর মধ্যে কোনো ভ্যালু যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুট দেখাবো রং ভ্যালু। তাহলে প্রথমে কোড বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, তাতে স্টোর করলাম সাপোজ 3। এবার আমাদের কন্ডিশন লিখতে হবে। তাহলে দেখছি ইফ কোড ডাবল ইকুয়ালস টু 1 কোলন, এবার একটা ভ্যারিয়েবল নিলাম সাপোজ এল ফর ল্যাঙ্গুয়েজ ইকুয়ালস টু সি। এবার আরেকটা কন্ডিশন লিখতে হবে, তাহলে এলিফ কোড ডাবল ইকুয়ালস টু 2 হলে এল ইকুয়ালস টু জাভা, আর না হলে আরেকটা এলিফ দিয়ে কোড ডাবল ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে এল ইকুয়ালস টু পাইথন, আর এটাও যদি না হয় তাহলে ফাইনালি এলস, সেক্ষেত্রে এল ইকুয়ালস টু আমরা নেব রং ভ্যালু। ব্যাস এবার একদম লাস্টে এসে 12 নম্বর লাইনে আমরা মেসেজটা দেখিয়ে দেবো, তাহলে প্রিন্ট এল। ব্যাস তাহলে দেখুন কোডটা কিভাবে রান করছে। তাহলে আমরা কোডের ভ্যালু নিয়েছি 3, তাহলে পাইথন প্রথমে ফার্স্ট কন্ডিশনটা চেক করবে যে কোডের ভ্যালু 1 কিনা, তাহলে কোডের ভ্যালু 1 নয় তাহলে ফলস। তাহলে এলিফে আসবে, এসে দেখবে কোডের ভ্যালু 2 কিনা, এটাও ফলস। তাহলে সেকেন্ড এলিফে আসবে, এসে দেখবে কোডের ভ্যালু 3 কিনা, ইয়েস কোডের ভ্যালু 3।
তাহলে এল এর মধ্যে পাইথন স্টোর হবে। এবারে সোজা একদম বাইরে আসবে, মানে 12 নম্বর লাইনে, তাহলে প্রিন্ট এল অর্থাৎ পাইথন। তাহলে আমি সেভ করলাম, দিয়ে রান করাচ্ছি দেখুন, তাহলে পাইথন হচ্ছে আউটপুট। তাহলে এখানে দেখুন আমরা শুধু ইকুয়ালিটি চেক করেছি যে কোডের ভ্যালু 1 কিনা বা 2 কিনা বা 3 কিনা। তো সেক্ষেত্রে ইজিলি আমরা এটা এলিফ দিয়ে করতে পারছি। এক্ষেত্রে সুইচ কেস বলে আর কোনো স্টেটমেন্ট আমাদের লাগছে না। তো তার জন্যই পাইথনে আলাদা করে সুইচ কেস বলে কোনো স্টেটমেন্টের দরকার নেই। তো এলিফ স্টেটমেন্টের আর একটা সুবিধাও আছে, যেমন আমরা আগের প্রোগ্রামটা এভাবেও কিন্তু লিখতে পারি যে ইফ কোড ডাবল ইকালস টু 1 তাহলে এল ইকাল টু সি, এলস লিখে ইফ আর এলসটা আমরা একটুখানি ইন্ডেন্ট করে লিখেছি, আর পরের ইফ এলসটা আরো একটু ইন্ডেন্ট করে। তো এই ফরম্যাটও আমরা কিন্তু লিখতে পারি। তো আমি প্রথমে চালিয়ে দেখাচ্ছি যে আউটপুটটা কিরকম আসছে। তো আমি কোড ইকুয়ালস টু 4 নিয়েছি, তাহলে হিসাব মতো আমাদের আউটপুটটা রং ভ্যালু আসার কথা, কারণ 1, 2 বা 3 কারোর সঙ্গে ভ্যালুটা ম্যাচ করছে না। তাহলে আমি চালাচ্ছি, তাহলে দেখুন আউটপুট হচ্ছে রং ভ্যালু, তাহলে আমাদের আউটপুটটা ঠিকই আসছে। তার মানে দেখা যাচ্ছে এই ফরম্যাটও লিখতে পারি। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে এত বেশি ইন্ডেন্ট করলে আমাদের প্রোগ্রামটা ডান দিকে বেশি সরে যাচ্ছে, ফলে আমাদের প্রোগ্রামটা মেনটেন করতে অসুবিধা হবে এই ধরনের ফরম্যাটে লিখলে। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই আমরা বেসিক্যালি আগে যেভাবে লিখেছিলাম যে এই যে এলিফ ফরম্যাটে, তো এক্ষেত্রে কিন্তু দেখুন একই লেভেলও রয়েছে সব কটা এলিফ। আমাদের ইন্ডেন্ট করে করে প্রোগ্রামটা এই যে ডান দিকে বেশি সরে যাচ্ছে, এই চান্সটা আর থাকছে না। তো এটাই হচ্ছে এলিফ স্টেটমেন্টের আর একটা সুবিধে, যে ইন্ডেন্টেশনের ফলে প্রোগ্রাম যে ডান দিকে বেশি সরে যায় সেই চান্সটা আর এখানে নেই। তো আশা করি এলিফ স্টেটমেন্ট আপনারা বুঝতে পেরেছেন। তো যদি এখনো আপনার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি তার অ্যান্সার দেবো। আর পরবর্তী ভিডিওয় আমি নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।